হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভাইয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, তাই না? সো সবারই মোটামুটি একটা কনফিউশন থাকে যে কিভাবে ভাইয়া 90+ মার্কস আমরা তুলতে পারি পরীক্ষায়, তাই না? কারণ এই মার্কসটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় কি বুয়েট পরীক্ষা কিন্তু খুবই বড় একটা কন্ট্রিবিউশন ফেলে এই মার্কসটা। সো আমি যদি আমার টাইমের রেজাল্ট কার্ডটা দেখাই, আমি ফিজিক্সে মোটামুটি 200 পেয়েছিলাম, কেমিস্ট্রিতে 198, হায়ার ম্যাথ 198, অ্যান্ড বায়োলজিতে কম পেয়েছিলাম। আমার তো বায়োলজি এত ফেভারিট সাবজেক্ট ছিল না। সো ভাই আজকে মূলত তোমাদের মেইনলি বাংলা, ইংলিশ, বাকি যে সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, বায়োলজি সম্পর্কেও হালকা কিছু টিপস দিব, বাট বাকিটা মেইনলি ডিপেন্ড করবে তোমাদের স্ট্র্যাটেজির উপর। ওকে, তো চলো আমরা একটা একটা করে শুরু করি। ফার্স্ট অফ অল কিছু কমন কথা, যে পরীক্ষার আগের দিন বেশি রাত জাগবে না, নতুন কিছু শিখবে না। অলরেডি যা যা তোমরা কিন্তু পড়ছো সেগুলো থেকে আশা করি কোশ্চেন পড়বে, কমন পড়বে তোমাদের। ওকে, নতুন কিছু শিখলে কিন্তু পরীক্ষার আগে নতুন কিছু শিখলে ওগুলো পরীক্ষার হলে এমনিও মনে থাকে না, উল্টা চাপ ক্রিয়েট হয়, তাই না? বলো, তোমরা তো এটা অলরেডি বুঝতেই পারছো, খুবই কমন একটা জিনিস। এখন আমি যদি দুইটা ভাগে ভাগ করবো আজকের এই সেগমেন্টটা, মেইনলি ফার্স্টে আমি এমসিকিউ নিয়ে কথা বলবো, এমসিকিউ স্ট্র্যাটেজিস, পরে আমি সিকিউ নিয়ে কথা বলবো। ওকে, সো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা। আজকে ফার্স্টে আমি কথা বলবো এমসিকিউ নিয়ে। এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি 90+ মার্কস তুলতে চাও, কারণ তুমি রিটেন কিন্তু কন্ট্রোল করতে পারবে না, স্যারের মুডের উপর ডিপেন্ড করে অনেক সময়। বাট এমসিকিউ পুরাটা তোমার হাতে। সো এমসিকিউ মোটামুটি কতটা থাকে? 25টা এমসিকিউ থাকে। ভেরি গুড। তার মধ্যে তুমি চিন্তা করো, তোমার খাতায় কিন্তু তুমি প্রতিটা এমসিকিউতে 1 মিনিটের চাইতে বেশি সময় পাচ্ছ না। বাট প্রতিটা এমসিকিউ কিন্তু অ্যাকচুয়ালি 1 মিনিট লাগে না। আমাদের কিছু এমসিকিউ থাকে যেগুলো 1 মিনিটে কম সময়ে আমরা করতে পারি। সো ফার্স্ট অফ অল তিনটা টাইপের আমি ডিভাইড করলাম। 1 নাম্বার টাইপ, যেটা তুমি দেখা মাত্রই পেরে যাবে। ফার্স্ট অফ অল ট্রাই করবা ওই ইজিয়েস্ট যে কোশ্চেন গুলো ছিল না, সেই কোশ্চেন গুলো সলভ করা। সেগুলো ধরো তোমার যদি আমি বলি 10 থেকে 12টা কোশ্চেন থাকে মোটামুটি ইজিয়েস্ট। এইগুলো তুমি ফার্স্ট অফ অল অ্যান্সার করা শুরু করে দিবা। তোমার মেইনস যদি আমি ধরি, ধরো তোমার 7 থেকে 8 মিনিটের মধ্যে এগুলো অ্যান্সার হয়ে গেল, ডান। থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন থাকে। এরপরে আসে কি, আমার একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে, এগুলো তো ম্যাথমেটিক্যাল বা দেখা যায় একটু অ্যানালাইজ করা লাগে, তাই না? এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো দেখা যায় কি আমাদের, হ্যাঁ, আমাদের মোটামুটি 1 মিনিটের মতো টাইম লাগে। ওরকম কোশ্চেন থাকে, দেখা যায় কি, ধরো তোমাকে যদি আমি বলি, দেখা যায় ওই কোশ্চেন গুলো থাকে হলো মেনলি 7-8টার মতো কোশ্চেন থাকে। ওকে, বাস। আর বাকি কিছু কোশ্চেন থাকে যেগুলা কি হয়, একটু বেশি চিন্তা করা লাগে, যেমন যেগুলা হলো একটু বহুপদী কোশ্চেন টাইপের হয়। মাল্টিপল চয়েস মানে মাল্টিপল অ্যান্সার থাকে, তোমাকে বলতে হবে কোনটা 1 2 বা 2 3, 1 2 3 4। ওগুলা হলো ম্যাক্সিমাম কিন্তু আমরা সমস্যায় পড়ি, তাই না বলো? ওই জিনিসগুলোতেই হলো মার্কসটা তুলতে পারলে দেখা যায় কি তোমার 20+-এর মতো মার্কসটা উঠে যায়। তো এখন ভাইয়া, মোটামুটি তো আপনি বললেন এগুলা 7-8 মিনিটের মধ্যে করে ফেলবো ভাইয়া। এইগুলোকে ধরলাম আমি, ধরো এগুলোকে ধরলাম তুমি 7-8 মিনিটের মধ্যে করলা। সো এটাও 7-8 মিনিট, 7-8 মিনিট, তো দেখা গেল কি তুমি কিন্তু 8 2 16। সো তুমি কিন্তু আরো হাতে পাচ্ছ কি, ধরে নিলাম 8 থেকে 9টা মিনিট, তাই না? তোমার এমসিকিউ ধরো বাকি আছে এখন কত, ধরো 6 থেকে 7টা এমসিকিউ বাকি আছে। তো এই 6 থেকে 7টা এমসিকিউ আসলে তুমি কিভাবে ট্রাই করতে পারো? খুবই কমন একটা ওয়ে এমসিকিউর জন্য, যেটা খুবই কমন, যে কেউ তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই এই নামটা শুনে থাকবে, এলিমিনেশন মেথড। এটা মানে কি ভাইয়া? দেখো, তোমাকে যখন কোশ্চেন গুলো বলা হয় যে এগুলার মধ্যে কোনটা হবে, তুমি এগুলার মধ্যে কোনটা হবে না এটা কিন্তু বেটার ইজিলি বের করতে পারো, যে এ বি সি ডি ভাইয়া, এ হবে না, ডি হবে না, বি আর সি এর মধ্যে একটা হবে। এটা মোটামুটি কিন্তু আমরা মোটামুটি বলতে পারি। সো এই জিনিসগুলা কিন্তু করে তুমি ইলিমিনেশন মেথডের ওয়েতে দেখা যাবে কিছু জিনিস সলভ করতে পারতেছো, যদি তোমার লাক ভালো থাকে একদম লেগে যেতে পারে এমসিকিউটা, তাই না? আরেকটা জিনিস ভাইয়া, আমি স্টিল পারি না, আমি কোনটা, আমার কোনো আইডিয়াই নেই ভাইয়া এটা কি হবে, আমি টপিকটাই মনে করেন বইয়ে আমি দেখি নেই, তখন আমি কি করব? এটা এই জিনিসটা খুবই কাজে লাগবে বলে মনে হয় না, বাট আমি বলবো যে বি আর সি এর মধ্যে এটা দাগিয়ে দিও। 90% কেসে ম্যাক্সিমাম দেখা যায় এই দুটোর মধ্যে অ্যান্সার থাকে, বাট এটা এটা এফেক্টিভ ওয়ে না, এটা জাস্ট একটা গ্যামলিং বলে না, গ্যামলিং গ্যামলিং এর মতো একটা ওয়ে আর কি। ওকে, সো এমসিকিউ তে চেষ্টা করবো এরকম 20+ মার্কস রাখার। ওকে, সেকেন্ডলি আমি যদি বলি সিকিউ নিয়ে কথাটা বলবো। ওকে, সিকিউ যেহেতু বেশি একটা বড় মার্কস ক্যারি করে, এটাই কিন্তু আমাদের বেশি ফোকাস হওয়া উচিত, তাই না? তবে হ্যাঁ, এমসিকিউ তে মার্কস তোলাটা ইজি। ওকে, সো সিকিউ তে যদি আমি বলি, এখন সিকিউ তে আসলে কি বলতে পারি ভাইয়া? ফার্স্ট অফ অল সিকিউ তে তোমার হলো প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে মার্কসটা, পুরো মার্কসটার ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু ডিপেন্ড করে স্যারের কিন্তু অনেক খাতা দেখা লাগে, তোমরা যদি জানো না কি জানো না, বাট স্যারদের যে টাইমটা দেওয়া হয় সেই টাইম অনুসারে খাতার মানে অ্যামাউন্ট প্রায় দ্বিগুণেরও বেশি থাকে।
দ্বিগুণ তো আমি কমই বললাম, 5 গুণও হইতে পারে অনেক সময়। সো তারা কিন্তু অ্যাকচুয়ালি তোমার লেখা পড়ে পড়ে দেখার মতো সময় পায় না, তারা দেখবে তুমি প্রেজেন্ট কেমনে করতেছো, প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করি তোমার প্রথম সিকিউটা হয়তো পড়বেন, পরের সিকিউ গুলো সেই অনুসারে মার্কস গুলো দেওয়া থাকে। এই জন্য আমার সাজেশন থাকবে, তোমরা অনেকেই এই জিনিসটা করো যে ভাইয়া আমি সিরিয়াল ওয়াইজ দিব, আমি প্রথমে 1 দিব, 2 দিব, তারপর 3 দিব। এই জিনিসটা করার দরকার নেই। তুমি যদি মনে হয় তুমি 5 নাম্বার সিকিউটা ভালো পারো, 5 নাম্বারটা দিয়ে শুরু করো। আমি অলওয়েজ নিজে ওই কাজটা করতাম। ওকে। এবং আরেকটা জিনিস বলি, সেটা হলো ফার্স্ট অফ অল আমরা যেটা ইউজ করি, মার্জিন। মার্জিন মাস্ট করবো, এটা অনেকে করতে চাও না যে ভাইয়া মার্জিনের উপর তো আমাদের এক্সট্রা মার্কস নাই, কেন আমি শুধু শুধু করব। এক্সট্রা মার্কস নেই, হ্যাঁ, বাট এটা কিন্তু একটা প্রেজেন্টেশন বা খাতাটা সুন্দর রাখার উপর এফেক্ট ফেলে। স্যার যখন দেখবে তুমি মার্জিনটা করছো কষ্ট করে, এই ছেলেটা একটু সিরিয়াস, এই ছেলেটা সুন্দর পরিপাটি খাতাটা রাখছে, তো অবশ্যই মার্জিন করার চেষ্টা করবা। দেন একটা কাজ করবা, ব্লু কালারের পেন ইউজ করবা। আমি বলবো জাস্ট 2টা কালারের পেন ইউজ করো, ব্ল্যাক ব্লু। এর বেশি কিছু ইউজ করার দরকার নেই। অনেকে অনেক ধরনের সবুজ টবুজ ইউজ করতে যায় না, অনেক স্যারই পছন্দ করে না। ওকে। ব্লু কালারের পেন ইউজ করে কি করতে পারে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 বা 1 নম্বর প্রশ্নের উত্তর, অলরেডি তোমরা জানো। দেন একের ক, এইভাবে বলো, আমি ধরো লিখতাম আর কি, একের খ, এইভাবে একটা একটা করে অ্যান্সার লিখবা। ঠিক আছে। এখন আমি যদি বলতে চাই তোমাদেরকে যে ভাইয়া অ্যাকচুয়ালি আমি কোন টাইপের সিকিউ গুলো সলভ করার চেষ্টা করব, আমি বলি বায়োলজির ক্ষেত্রে ধরো যেগুলো হলো কিছু এমসিকিউ থাকে খুব ফিগার, জাস্ট C নাম্বারে বলা থাকে তুমি ফিগার টাকো, লেভেলিং গুলো করো, এই টাইপের সিকিউ গুলো অ্যান্সার করার চেষ্টা করবে। এগুলোতে কি হয়, তুমি যদি একদম অ্যাকুরেটলি ফিগার গুলো আঁকো, ফুল মার্কস পাবা, নাম্বার কাটা চান্স থাকে না। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কি বলবো, ম্যাথমেটিক্যাল জিনিসগুলো যেগুলো হলো ম্যাথ থাকে, এই জিনিসগুলো অ্যান্সার করা ট্রাই করবা, কারণ ওগুলোতে অ্যান্সার মিললে বুঝতেই পারতো ফুল মার্কস। ডেসক্রিপটিভ জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ এই ডেসক্রিপটিভ জিনিসগুলোতে দেখা যায় কি স্যাররা ধরো 4-এ যদি হয় তোমাকে আমি 3 দিয়ে রেখে দিব, কেন, কোনো রিজন নেই, জাস্ট স্যারের মনে হচ্ছে এই জন্য দিবে। বাট এখানে কিন্তু ফুল মার্কস হলে মানে ম্যাথ যদি তোমার ঠিক হয় 4-এ 4 দিয়ে দিবে, এই জন্য বললাম জিনিসটা। ওকে। সো যতটুকু পারো ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা, এন্ড ম্যাথ বা ফিগার বেসড যে অ্যান্সার গুলো সেগুলোতে ফোকাস করার চেষ্টা করবা। ওকে। এবার যদি আমি বলি, সেটা হলো যে একটা সিকিউ লিখার আগে কি করা উচিত। এই জিনিসটা আমি করছিলাম ইংলিশ পরীক্ষার টাইমে, যে আমার একটা হয়েছিল যে আমি ফার্স্ট অফ অল লিখছি, লিখার পরে মনে হয়েছে যে এটা কি লিখলাম, এটা তো হয়নি। পুরো সেকেন্ড পেজ, আমার এখন মনে হচ্ছে সেকেন্ড পেজে আমার কাটাকাটি করা লাগছিল। ওকে। সো এটা হলো এসএসসি টাইমে হয়েছিল আমার, অ্যাকচুয়ালি এইচএসসি টাইমে হলো ধরো ফিজিক্স কেমিস্ট্রিতে মনে হয় না ওরকম কাটাকাটি করতে হয়েছে, যেহেতু ঝামেলা হয়নি অত। বাট হ্যাঁ, যেটা বললাম যে লিখার আগে চিন্তা করে নিবা, আমরা ম্যাক্সিমাম করি কি লিখার পরে চিন্তা করি যে এটা কি হবে। তোমার লিখার আগে এটা সুন্দর করে দাঁড় করে নাও জিনিসটা, অর্ধেক পেজ চিন্তা করে নাও, তারপর লিখো, তাহলেই তো কাটাকাটিটা কম হয়। খাতা যত পারো ফ্রেশ রাখার চেষ্টা করবা। এটা কিন্তু আমি এই জিনিসটা দেখছি, ধরো একটা স্টুডেন্ট অনেক কিছু পারে কিন্তু সে কি লিখছে স্যার লেখাটাই বুঝলো না, এর চেয়ে আরেকটা স্টুডেন্ট ধর একটু কম পারে বাট সে খুব ভালোভাবে প্রেজেন্ট করছে, স্যার কিন্তু পরের সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টটাকে বেশি মার্কস দেবে। এটা বাস্তবতা, কিছু করার নেই, এটা স্বাভাবিক, স্যারদেরও কোনো দোষ নাই, কারণ স্যারদেরকে খাতা দেওয়ার টাইমটাই তো দেওয়া হয় কম, 2 মাসের মধ্যে খাতা সব চেক করে, এত এত লাখ লাখ খাতা সম্ভব চেক করা? কখনোই না। এই জন্য বলো। ওকে। সো এবার আমি বলি তোমাদের ম্যাক্সিমাম আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া নাম্বার কত পেজ লিখবো, কতটুকু লিখবো, কতটুকু লিখবো। সো আমি আমার ওপিনিয়ন বলতেছি, আমি নিজে কতটুকু লিখতাম। ধরো নাম্বারে এগুলো 1 লাইন, এক লাইনের বেশি লিখবা না, বাট একটা লাইন লিখবা। হ্যাঁ, অনেকে তোমরা ইউজ করো কি একটা ওয়ার্ড লিখে ফেলো, এটা অ্যাভয়েড করো, একটা লাইন লিখো। তোমার বলা হইলো কত সালে জন্মগ্রহণ করেছে, তুমি বলো হ্যাঁ উনি এত সালে জন্মগ্রহণ করেছেন, একটু লিখো, স্যার একটু খুশি হবেন, আর কিছুই না, কোনো এক্সট্রা মার্কস না। মার্কসটা দেখা যাবে পরের কোশ্চেনে দিছে। এই জিনিসগুলো কেন বলছি জানো, কারণ আমার স্যার আমাকে এই জিনিসগুলো বলছিল, আমি জাস্ট তোমাদেরকে সেই জিনিসটাই পাস করতেছি। যিনি খাতা চেক করেছেন তিনি আমাকে এই উপদেশটা দিয়েছেন, সো অফকোর্স তার কথার একটা ভ্যালু আছে, তাই না? সো এবার বি নাম্বারে যাই। বি নাম্বারে যদি বলি 0.5 পেজ, জাস্ট হাফ পেজ, এর চেয়ে বেশি যদি লিখতে চাও হ্যাঁ তুমি আর একটু বেশি লিখতে পারো, বাট 1 পেজ করো না, 1 পেজ লিখো না। এটা আমার মনে আছে, আমি ক্লাস 6-এ এরকম একটা করছিলাম, সিকিউ তখন শুরু হয় আমাদের টাইমে, তখন আমি বি নাম্বার কোশ্চেন 1 পেজে লিখেছিলাম, আমাকে স্যার লিটারালি কেটে শূন্য দিয়ে রাখছে, যে এত বড় কেন লিখছো তুমি, বুঝছো? সো এত বেশি লিখতে চাও না, যতটুকু দরকার তার চেয়ে বেশি 1 লাইনও লেখার দরকার নেই। ওকে। দেন সি নাম্বার যদি বলি 1 থেকে 1.5 পেজ, এর বেশি লিখার দরকার নাই। আর ডি নাম্বারটা যদি বলি 1.5 থেকে 2 পেজ, বাস এটাই এনাফ বলা যায়, কারণ তুমি কিন্তু টাইম পাবা না। বাংলা যদি চিন্তা করো, বাংলা মানে সিকিউ গুলো অ্যান্সার করা দেখা যায় কি লাস্টের সিকিউ গুলোতে আমরা টাইম দিতে পারি না, তখন ওই উদ্দীপকে দেখা যাচ্ছে কি হাবিজাবি লিখে টিকে শেষ করে দিই, ওগুলা কিন্তু অ্যান্সার ঠিক মতো লিখতে পারি না আমরা। আমার নিজেরই এই জিনিসটা হইতো। তো এই জন্য তোমাদেরকে বললাম প্রথম দিক থেকে শুরু করবা টাইমের মধ্যে জিনিসটা লিখা। ওকে। যেমন আমি যে টার্গেটটা রাখতাম যে 2টা সিকিউ
আমি 45 মিনিটের মধ্যে শেষ করব। ম্যাক্সিমাম 50-এ যেতে পারে, 50 মিনিট, এর বেশি না। এর বেশি যাওয়া মানে তুমি অন্য একটা সিকিউ ঠিক মতো অ্যান্সার করতে পারবে না, লাইন মিস দিতে হবে বা অনেক কম লিখতে হবে, বুঝছো? আচ্ছা, সো ফাইনালি এগুলো বললাম, আর ফাইনালি যেগুলো বলবো যে ভাই আপনি অ্যাকচুয়ালি ফোকাস করবা কিসে? ফোকাস করবাটা হলো ডেফিনেশনে। ওকে, ডেফিনেশন গুলা যেগুলা, এই ডেফিনেশন গুলা ফোকাস করবা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে তো অফকোর্স ডেফিনেশন, ফিগার, এগুলা ফোকাস করবা। দেন ইংলিশের ক্ষেত্রে ধরো তোমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকে, তো ওগুলার মধ্যে যদি কোটস কোন ধরনের উক্তি যদি পারো অ্যাড করে দেওয়ার, অ্যাড করে দিবা। রচনা লিখতে হয়, ওগুলাতে যতটুকু পারো কোটেশন অ্যাড করার চেষ্টা করবা বাংলার ক্ষেত্রে, কারণ ওগুলাতে কিন্তু মার্কস অনেক বেশি ক্যারি করে। ওকে, সো 10 পেজ প্লাস লিখলে মোটামুটি রচনা হয়ে যায়। ওকে, 20 মার্কসের মতো থাকে যতটুকু আমার মনে পড়ে, 20 মার্কসের মতো থাকে। সো 10 পেজ প্লাস লিখতে পারলে, এরপর যতটুকু তুমি পারো তোমার উপর বাকিটা। ওকে, আর যদি বলি আমি ধরো ডেফিনেশন, ফিগার, কোটেশন যেগুলো বললাম, এই তো এই কয়েকটা জিনিস। আর হ্যাঁ, খাতা একদম লিখা শেষে ম্যাক্সিমাম যে জিনিসটা হয়, তুমি দেখা যায় কি বৃত্ত ভরাট করা লাগে, যতটুকু আমার মনে পড়ে যে লুসির যে তোমরা নিচ্ছ না একটা বৃত্ত ভরাট করে, ওগুলা কিন্তু ফিল আপ করবা, কারণ না হলে দেখা যায় কি তোমার যে খাতাটা ছুটে যায়, ওই লুসি কিন্তু স্যার খুঁজেই পাবে না। বাট তুমি যদি অলরেডি একটা বৃত্ত ভরাট করে রাখো, তার মানে হ্যাঁ তোমার একটা লুসি নিছো, তুমি স্যার একটু হলে খুঁজে দেখবেন যে কোথায় আছে জিনিসটা। সো ওই জিনিসগুলো খেয়াল রাখো কিন্তু, হ্যাঁ। আর আমি বলবো যে অফকোর্স রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো তো মাস্ট। ভালোভাবে চেক চেক করবা ঠিক মতো লিখছো কিনা। যদি ভুল হয় কি করবা? ফ্লুইড ইউজ করবা না, ভুলেও ফ্লুইড ইউজ করবা না খাতার মধ্যে। দরকার হলে স্যারকে রিকোয়েস্ট করবা, স্যার খাতাটা চেঞ্জ করে দেন। আমার মনে এরকম একবার হয়েছিল, আমি স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার আমাকে খাতাটাই চেঞ্জ করে দিয়েছেন। কারণ এটা ছাড়া কিন্তু আর ওয়ে নেই। তুমি ফার্স্ট অফ অল তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখা মানে ওই পুরো খাতাটাই জাস্ট আননেসেসারি, মানে কোনো রেজাল্টই হবে না ওই জিনিসটা, তাই না? তো এগুলো খেয়াল করবা। এই তো। আর লেখা শেষে যেটা বলি, অনেকে এটা ইউজ করো, আমাকে আমার স্যার আর কি নির্দেশ নিষেধ করেছিল যে এইগুলো, এই ক্রস সাইন গুলো ইউজ করবা না, ইউজ করবা রেদার এই জিনিসগুলো, এইটা ইউজ করবা। ওকে, এটা জাস্ট একটা পার্সোনাল অপিনিয়ন বলতে পারো। আমাকে আমার স্যার বলেছিলেন দেখে তোমাদেরকে আমি সেম জিনিসটা বললাম, এটার কোনো রিজন, এটার উপর কোনো এক্সট্রা মার্কস নেই। বাট হ্যাঁ, স্যার বুঝতে পারবেন যে হ্যাঁ তোমার একটা অ্যান্সার, তোমার খাতাটা কমপ্লিট হওয়া শেষ হয়েছে। স্যার লাস্টে এন্ডিংটা যখন দেখবে, হ্যাঁ হ্যাপি হ্যাপি এন্ডিং, এবার চলো হ্যাপি হ্যাপি মার্কসটা দিই, তাই না? সো এই তো ভাইয়ার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট ছোট টিপস। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আশা করি। আর কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের যদি আর কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, অফকোর্স আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এই তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।